যে কুঞ্জ ভঙ্গ, অনেকে বলেন কুঞ্জ বর্ণন। কোন কোন গায়ক কীর্তনীয়রা বিশেষ করে, এটা কি আর বলবো, এই মেয়ে কীর্তনীয়রা এখন কীর্তনটাকে একটু রসামৃত করতে চলেছে, রসের মতো রস দিচ্ছে না। কি মা দিচ্ছে তো কি, চন্দন লাটায় যদি চন্দন কাঠ ঘষতে হয় তাহলে গঙ্গা জল দিয়েও ঘষা যাবে। হ্যাঁ ঘষাই, ঠিক বলছি তো? আবার একটু বোতলের মদ দিয়েও ঘষা যাবে, জল হলেই ঘষা যাবে। মদ দিয়ে ঘষা যায়? হ্যাঁ, কি ঠিক বলছি তো? ওই বোতল থেকে গঙ্গা জল দিয়েও চন্দনটা ঘষা যাবে, আবার একটা জেডি বোতলের মদ যদি ওই চন্দন লাটায় দেওয়া যায় তাহলেও কিন্তু চন্দন কাঠটা ঘষা যাবে। কোনটা ভালো? গঙ্গা জল দিয়ে। কিন্তু বর্তমানে বিশেষ করে এই কীর্তন জগৎটাকে কিছু কিছু কীর্তনিয়া এসে ওই চন্দন কাঠটা ঘষলেই হলো, সে গঙ্গা জলেই হোক আর বোতলের মদেই হোক, নিতাই গৌর হরি বল, কিচ্ছু করার নাই। আর ভক্ত শ্রোতাও তাই হয়ে গিয়েছে, না না তোমরা নাই, বেশিরভাগ ভক্ত শ্রোতা বলছে কি আছে তা, ওই ঘষা হলেই হলো, ঘষে যেত। আর মদে ঘষা চন্দনটা যখন আমার কপালে নিচ্ছি, হ্যাঁ তিলক সেবা নিচ্ছি, বেশ তো ভালোই খুশবু উঠছে, ভালোই গন্ধ লাগছে, এ হয়ে গিয়েছে কীর্তনটা। তাই ওই মদে ঘষা কীর্তনের ওই চন্দন কাঠে, ওই মদে ঘষা চন্দন কাঠের মতো হয়ে গিয়েছে। কুঞ্জ ভঙ্গ, যত গ্রন্থ পাঠ করলাম, যেখান থেকে যত সংগ্রহ করে এই লীলাটাকে আমি বা দেওয়ার চেষ্টা করেছি, মুখস্থ করেছি, পড়েছি, জেনেছি, শুনেছি, সব জায়গায় দেখছি কুঞ্জ ভঙ্গ। এই ইদানিং বলছে না কুঞ্জ ভঙ্গ বলবো কেন, আমার ঘর তৈরি করতে পারি না আর রাধা গোবিন্দের ঘর ভাঙতে যাব, এই বলছে। আর শ্রোতারাও মনে মনে ভাবছে তাই তো, আমরা নিজের ঘর তৈরি করতে পারি না আর রাধা গোবিন্দ যুগল হয়ে শুয়ে আছে, তাদের যুগল কেন ভাঙতে যাব? হায় হায়, তাদের যুগল যদি না ভাঙি ওমা, তাহলে তাদের সেবা কেমন করে দেব? হরি বল। শুয়ে থাকা চরণে রাধা গোবিন্দ শুয়ে আছে যুগলে, সেখানে আমি সেবা দিতে গেলাম, চন্দন তুলসী দিলাম, সেটা কি হবে? মৃত ব্যক্তিকে সেবা করা। দেখবেন মাচায় যখন মানুষ শুয়ে থাকে, ওই ঘুমন্ত মানুষকে প্রণাম করে চন্দন দেয়, ঘুমন্ত মানুষকে তুলসী পত্র দেয়, বুকে গীতা চাপিয়ে দেয়, পারের করি স্বরূপ কিছু দক্ষিণা দেয়, সেটা হচ্ছে মৃত মানুষকে। তাই দেখবেন ঘুমিয়ে যদি হয়তো কেউ আছে, বড় মানুষ, গুরুজন ব্যক্তি, কোনো ছোট ব্যক্তি হয়তো বাড়ি যাচ্ছে, হ্যাঁ বলে পিসিমা আমি আসছি, আমি আবার বৈশাখ মাসের 17 তারিখ তো আসবো খোকার বিয়েতে, তো ঘুমিয়ে যদি থাকে, যদি প্রণাম করতে যাই, ওই পিসিমা বলবে আরে মুখ পুরি, দাঁড়া দাঁড়া দাঁড়া, উঠে বসি। শুয়ে থাকা, ঘুমিয়ে থাকা মানুষকে প্রণাম করতে নাই, বলে দাঁড়া দাঁড়া, অন্তত উঠে অন্তত বসি, সবচেয়ে ভালো হচ্ছে দাঁড়িয়ে প্রণাম নেওয়া। তো সেই পিসিমা করে কি তাড়াতাড়ি, হ্যাঁ ওই বালিশ টেনে মাথাটা তুলে উঠে অন্তত বসে প্রণাম নেওয়ার জন্য। আর ঘুমন্তকে যদি প্রণাম করা যায় তাহলে মরা মানুষকে প্রণাম করা হয়। তাহলে রাধা গোবিন্দ যুগলে শুয়ে আছে, ভাঙবো অবশ্যই, তাদের যুগল ভাঙবো, তাদের কুঞ্জ ভাঙবো। এই নয় যে বুলডোজার দিয়ে একেবারে কুঞ্জকে ভেঙে দিলাম, বুলডোজার দিয়ে কুঞ্জকে ভেঙে দিলাম, বাহির থেকে একেবারে ধাক্কা মেরে কুঞ্জকে ভেঙে দিলাম, আমার রাধা গোবিন্দ চাপা পড়লো, তা কেন হবে? এখানে মূল আক্ষরিক অর্থ হলো কুঞ্জ ভঙ্গ, মানে ভালো করে বুঝবেন, কুঞ্জ ভঙ্গ মানে লতা পাতার ঘরটাকে দুমড়ে মুচড়ে ভেঙে দেওয়া নয়, মানে তাদের যুগল ভাঙানো, তাদের যুগল ভাঙানো। এখানে অর্থটা, আক্ষরিক অর্থ হচ্ছে রাধা গোবিন্দের যুগল ভাঙা। আর যুগল না ভাঙালে, যদি না জাগায়, যদি না উঠে বসায়, যুগল সিংহাসনে যদি উপবেশন না করে, তাহলে ঘুমন্ত অবস্থায় চরণ সেবা হবে না। আমি কিন্তু বাপের জন্মে কুঞ্জ বর্ণন বলি না,
কুঞ্জ ভঙ্গ, হ্যাঁ ভাঙবো তো, জাগাবো তো। তোরা না জাগা, তোদেরকে জাগাতে হবে না, তোরা ওই বর্ণন বলে যা। নিতাই গৌর হরি বল। চলুন এবারে আমার রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে, মানে আসল কথা ঘুমিয়েও কিন্তু নাই, ঘুমিয়ে আছে মানে বিশ্রামে আছে, শয়নে আছে। গোবিন্দ আমার ঘুমালে তো জগৎ ঘুমিয়ে যাবে, শয়নে আছে যুগল হয়ে। এইবার সখীরা বলছে শয়ন মন্দিরে যে শুয়ে আছে যুগল হয়ে, তাদের যুগল ভাঙাতে তো হবেই, আমাদেরকে যুগল না ভাঙালে সেবা দেওয়া হবে না। তো দাঁড়া, আস্তে আস্তে যুগল ভাঙাবো, তার আগে একবার দেখে এলে কেমন হয়? বলছে হ্যাঁ সবাই মিলে একবার শেষ দেখা দেখে নি। দেখো কোসম সেজ পরি কিশোরী কিশোর, কুসুম সেজ পরি কিশোর কিশোর, তারা ঘুমাওয়ালো দুজনে হিয়ে হিয়ে জ্বর, আর ঘুমাবলো দুজনে হিয়ে হিয়ে জ্বর। এইবার একে একে কুসুম সেজবরী কিশোর কিশোর, কিশোরী মানে হচ্ছে আমার রাধারানী, আর কিশোর হচ্ছে আমার গোবিন্দ। ঘুমাওলো দুজনে হিয়ে হিয়ে জড়ো, মানে দুইজনে হিয়ে হিয়ে, জড়ো নয় জড়ো, জড়ো মানে সংগ্রহ করা, গ্যাদারিং করা, জড়ো বললে হবে না, জোরো মানে জোর লেগে ঘুমাই আছে, বক্ষে বক্ষে জোর লেগে। এইবার এক এক করে যেটা কথা ছিল, সবাই একে একে একবার শেষ দেখা বা শেষ দর্শন করে নিয়ে তারপরে ঝাঁকাবো আমার রাধারানীকে। এবার ললিতা বলছে আমি দেখে আসি প্রথমে। ললিতা চুপি 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 গিয়ে ছোট্ট একটা দ্বার করে দিয়েছে, গবাক্ষ দ্বার, মানে গরুর আখির মতো ছোট্ট একটা ছিদ্র। এবার ললিতা গিয়ে কুঞ্জের ছোট্ট একটা পাতাকে সরিয়ে দিয়ে গবাক্ষ দ্বার ছোট্ট একটা দ্বার করে, হ্যাঁ শুধু দেখা মাত্র যাবে এমন একটা ছিদ্র। এবার ললিতা গিয়ে সেখানে দেখে এলো। এই সখী আমি কি দেখে এলাম জানিস? বলে তবে শোন। ওরে অধরে অধর এক ভুজ ভুজ বন্ধ, আধারে আধারে এক ভুজ ভুজ বাংলা, আধারে আধারে এক ভুজ ভুজ বন্ধ ওরো ওরো চরণে চরণ এক ছন্দ, আরো রয় চরণে চরণে এক ছন্দ, তাদের ওরো ওরো চরণে চরণ এক ছন্দ, আরো রয় চরণে চরণে এক ছন্দ, হায় হায় লাজে মরি রে, আহা ওরো ওরো একে হয়ে হায় হায় লাজে মরি রে, ওরো ওরো
বলিহারি অধরে অধর এক রাধা গোবিন্দের বদনে বদন, রাধা গোবিন্দ দুজনের দুই বদন, মানে অধরে অধরে এক হয়ে গিয়েছে, একে অপরের অধর শোধা পান করছে। আর কি না ভুজ ভুজ বন্ধ, বাহুতে বাহুতে জরাজরি ধরাধরি হয়ে শুয়ে আছে। চরণে উরু উরু, চরণে চরণে এক ছন্দ, উরুর উপরে উরু দিয়ে চরণে চরণে ছাদ লাগিয়ে আমার রাধা গোবিন্দ যুগল হয়ে শুয়ে আছে। ললিতা এইটা দেখলো, বলছে বিশাখা তুই দেখবি? দেখলে হয়, কথা তো তাই হলো, সবাই দেখবো। এইবার বিশাখা আরে ললিতা তুই যেটা দেখলি আমি যে অন্যরকম দেখলাম। সখীরা বলছে তুই যেটা দেখলি তুই বলবি। এইবারে বিশাখা বলছে তবে শোন রে ভাই, কুন্দন কনক জড়িতা নীল মনি, কুণ্ডলে জোরে 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 লো মানে, আহা কুন্দন কনক জড়িতা নীল মনি, কুণ্ডলে কনক রে জোরে লো মানে, আহা নব মেঘে জরাল যেন সদা মেঘে, আর নব মেঘে জড়াবল যেন সদাবি, আহা নব মেঘে জরাল হাই হাই দেখে এলাম মেঘবি জোরে এক ঠায় হায় হায়, দেখে এলাম মেঘে জড়ে একদা, হায় দেখে এলাম নব মেঘে জরাল যেন সৌধা এনে বিশাখা দেখে এসে বলছে কুন্দন কনক, ওমা যখন আমাদের সোনার অলংকার একেবারে সদ্যজাত স্বর্ণকারের ঘর হতে আনি চকচক করে, তো ওই সোনার অলংকারটাই দেখা যায় 2-5 বছর ব্যবহার করার পরে ওই চকচকে ভাবটা চলে যায়। মায়েরা তখন বলে আগো ভোলার বাবা, আগো শ্যামলার বাবা, এই আমার সোনার এই গহনাটা একটুকু চকচকে করে আনতে হবে। স্বর্ণকারের ঘরে যাই, স্বর্ণকারের ঘরে গিয়ে ওই স্বর্ণকার গহনাটা কী করে না একটুকু কুন্দন করে দেয়। আমরা কি বলি গোদা বাংলায় কুঁদিয়ে দেয়, তাই তো? কুঁদিয়ে দেওয়া বলি তো, আসল কথা হচ্ছে কুন্দন করা। তো একেবারে কুন্দন করা সদ্যজাত স্বর্ণকারের ঘর হতে এসেছে যেন সোনা, আবার সোনার অলংকার। কে? আমার রাধারানী। আহা কুন্দন কনক জড়িত নীলমণি। নীলমণি এখানে কে? আমার গোবিন্দ, নীলবর্ণের যমুনার জলের রঙে। তো এবারে রাধারানী আমার গোবিন্দকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তাই আমার মহাজন বলল কালো মেঘকে, নতুন মেঘকে যেন ওই সোনা
কুন্দন করা সদ্যজাত স্বর্ণকারের ঘর থেকে আসা সোনা জড়িয়ে আছে। আবার কি মনে হচ্ছে নবমেঘে জড়া হলো যেন সৌদামিনী। নতুন মেঘ মানে বর্ষার আষাঢ়ের মাসের দিকে নতুন নতুন কালো কালো পাহাড় পাহাড় মেঘ দেখা যায়, যায় নাকি? বৃষ্টিটা কম হয় ওই আষাঢ়ের মাসে। আষাঢ় মাসের প্রথম দিকে যে মেঘ দেখা যায় তাকে বলছে নবমেঘ, কালো কুচকুচে মেঘ। ওই কালো কুচকুচে মেঘের গায়ে যখন বিদ্যুতের ঝলক কত সুন্দর লাগে, তেমনি এখানে কালো মেঘ নতুন মেঘ হলো আমার গোবিন্দ, আর বিদ্যুতের ঝলক অর্থাৎ আমার রাধারানী। আহা মরি মরি যেন মেঘ বিজুরি জরা জরি, আহা দেখবে জরে জরা জরে মেঘ বিজুরি জরা জরি, দেখবে জরে জরা জরে ওই কুঞ্জ মন্দির আলো করি মেঘ বিজুরি জরা জরি